শিল্পার আবৃত্তি ও গল্প পাঠে আপনাদের স্বাগতম। আজকের গল্প সরজিৎ ঘোষের লেখা মেয়েদের রবিবার। উত্তর কলকাতার একান্নবর্তী বনেদি পরিবারে বিয়ে হয়েছিল আমার একমাত্র পিসির। দাদু ছিলেন রেলের উচ্চপদস্থ কর্মচারী। পিসির বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিলেন আমার দাদু। পিসির যখন বিয়ে হলো আমি তখন খুবই ছোট। মনে আছে পিসিকে দেখতে এসেছিল একসঙ্গে 15 জন। এতজন দেখতে আসছে শুনে পিসি তো দারুণ ভয় পেয়ে গিয়েছিল। সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে। সে কি টেনশন! পিসিকে বলতে শুনেছিলাম, আমি বাবা সেজেগুজে বসতে পারবো না, একসঙ্গে এতজন মানুষ আসবে, আমার ভয় লাগছে ভীষণ। বাবা তুমি বরং আসতে মানা করে দাও। পিসির কথা শুনে দাদু বলেছিলেন, আমি ওনাদের কথা দিয়েছি বুবু, তাই আমার পক্ষে মানা করা সম্ভব নয়। আমার তো একটা মান সম্মান আছে। বুবু মানে আমার পিসি। ববিতা না বলে বাড়ি শুদ্ধ সমস্ত লোকজন বুবু বলেই ডাকত। আর আমিও কোনোদিন পিসিকে পিসি বলেই ডাকিনি, আমিও বুবু বলেই ডাকতাম। যাই হোক, পিসি তো কোনোভাবেই রাজি নয়। আমার মাকে বারবার বলে যাচ্ছিল, ও বড় বৌদি তুমি বাবাকে বুঝিয়ে বলো না একটু। মা শুনে বলেছিল, মাথা খারাপ নাকি, বাবার মুখের ওপর আমি কথা বলতে পারবো না। দাদুর কথাই শেষ কথা। বাড়িতে সবকিছুই দাদুর কথা মতোই হয়, তাই পিসির কথা কোনো মতেই টিকলো না আর। দাদু পরে শান্ত মেজাজে পিসিকে বলেছিল, তাছাড়া তোমার বিয়ের বয়স তো হয়েইছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, ওখানে না হোক বিয়ে তো অন্য কোথাও হলেও তো দিতে হবে, এক দেখারই তো বিয়ে হচ্ছে না। সেই সময়ে আমার পিসি ছিল বেথুন কলেজ থেকে পাশ করা সায়েন্স গ্র্যাজুয়েট। তখনকার দিনে বিয়ে মানে একটা ছোটখাটো ইন্টারভিউ। কি জানি কি সব প্রশ্ন করবে, পিসির সে কি টেনশন। আসলে আমাদের বাড়িতে পিসি ছিল খুব আদুরে, বাবার থেকে 9 বছরের ছোট। আমার মা তো নানান টেস্ট দিয়ে যাচ্ছেন পিসিকে। অবশেষে পাত্রপক্ষ দেখতে এলেন। দেখতে এসেই পিসিকে পছন্দ হয়ে গেল। দাদুও দেখলো একটা ভালো ফ্যামিলি, ছেলেও ভালো চাকরি করে, তাই আর দ্বিমত করলেন না। পিসির তো একটাই ভয়, অত বড় বাড়ি, তার উপর একান্নবর্তী পরিবার, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। বিয়ের কথা